সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের গণিত বইয়ের 17 নম্বর পেজ থেকে আজকের এই গণিত সিরিজের নবম পর্ব এটা। তোমরা বইটা বের করে দেখো, এখানে আছে 17 নম্বর পেজে কি আছে, ঘাত যখন শূন্য। তার মানে আমাদের যখন কোনো বেজের উপর পাওয়ারটা শূন্য হয়ে যায় তখন কেমন হয় সে বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখো, তাহলে আমরা বলেছি এই যে অঙ্কগুলো যখন করছি, এখানে দেখো 10 এর উপর পাওয়ার 4 ভাগ 10 এর উপর পাওয়ার যদি 4ই হয়ে যায় তাহলে কি হবে? তোমরা ছক 3.5 বের করো। দেখো, তো আমরা বলছি বেজ যেহেতু দুইটাই 10, তাহলে আমরা লিখবো একটা 10, তার উপরে পাওয়ার এখানে আছে 4, এই 4, তারপরে ভাগ থাকলে মাইনাস, ওকে, মাইনাস এই 4 এর জন্য এই 4, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু কত হয়ে যায়? দেখো, এই যে 4 মাইনাস 4 ইকুয়াল টু কত? শূন্য। 4 মাইনাস 4 কত? শূন্য। এই যে এই পাশে দেখো, 10 এর উপর তাহলে কত হয়ে গেল? শূন্য। তো 10 এর উপর শূন্য হলে কত হবে? সেটা হয়ে যাবে 1। কেন 10 এর উপর মানে পাওয়ার শূন্য হলে 1 হয়ে যায়? দেখো, এখানে দেখানো হয়েছে যে এই ভাগটাকে আসলে আমরা এই যে এই 10 টু দি পাওয়ার 4 ভাগ 10 টু দি পাওয়ার 4, এটাকে দেখো এই যে এই আকারে আমরা প্রকাশ করতে পারতাম। ভাগের পরিবর্তে মনে করো এইটা দিলাম, এই টানটা দিলাম, ভাগটা আকারে লিখলাম। তাহলে 10 টু দি পাওয়ার 4 ভাগ 10 টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে কেটে গেলে কত থাকে? 1। 1 এভাবে বুঝতে পারো। আবার শুধু এই জন্য 10 এর উপর পাওয়ার শূন্য হলে 1 হবে। 10 না, শুধু শূন্য ছাড়া যে কোনো সংখ্যার উপর পাওয়ার যখনই তুমি শূন্য দিবা, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যখন শূন্য দেব তখনই সেটার মান হয়ে যাবে 1। আমার মনে হয় এবার বুঝতে পারছো। এখানে এটা করো, দেখো এখানেও আমাদের বেস 2, এটাও বেস 2, তাহলে আমরা লিখলাম 2, পাওয়ার আছে এখানে 2, 2 ভাগ থাকাতে মাইনাস, আর এইখানে পাওয়ার আছে 2, 2, তাহলে সেটা কত হবে? আর যদি এই আকারে লিখি তাহলে 2 তার উপর পাওয়ার হবে 2 ভাগ 2 এর উপর পাওয়ার 2, কেটে যায়, থাকে আমাদের 1। এবং সূচকীয় কাঠামোটা কি হবে তাহলে? 2 এর উপর 0। বুঝতে পারছো? এই যে 2 এর উপর 2 মানে 2 ইকুয়াল টু কত? 0। এই 0 হয়ে গেল। পরেরটা যদি করি, দেখো এখানে আমাদের বেস 3 আছে, তাহলে 3 লিখলাম, পাওয়ার 7, ভাগের কারণে মাইনাস 7, তাহলে এটাকে এই পাশে যদি আগে লিখি সূচকীয় আকার, 3 এর উপর কত? 0 দিলে কত হয়ে যায়? ভাগফল 1। আমরা বলছি যে কোনো সংখ্যার উপর পাওয়ার যখন 0 দিব তখন সেটা মান হয়ে যাবে 1, ওকে। আর ভাগফল কাঠামো আকারে লিখলে কি হবে? 3 এর উপরে 7 ভাগ 3 এর উপরে 7, তাহলে কেটে যায়। এখানে দেখো 7, তাহলে বেস যেহেতু দুইটাই 7, 7 লিখলাম, 3, এই 3 এর কারণে 3 লিখলাম, ভাগ আছে মাইনাস, আর এখানে 7 এর উপর 3, 3 দিলাম, তাহলে কত হলো? 7 এর উপর 3 মাইনাস 3 কত? 0। তাহলে আমরা এই যে সূচক আকারে লিখে রাখলাম 7 এর উপরে 0 ইকুয়াল টু কত হয়ে যায়? ভাগফল 1, ওকে। ভাগফল কাঠামোতে লিখলে 7 এর উপরে 3 ভাগ 7 এর উপরে 3, ওকে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো আচ্ছা, যদি এখন যখন আমাদের বেজ যদি শূন্য হয় তাহলে কি হয়? দেখো, আসলে বেজ যদি শূন্য হয়, ওকে, তখন আমরা কি করব? এই যে আমাদের বেজই শূন্য, শূন্যের উপর পাওয়ার 8 ভাগ শূন্যের উপর পাওয়ার 8, তো সূত্র অনুযায়ী যদিও শূন্য, দুইটাই বেজ শূন্য, তার উপর 8, সরি শূন্যের উপর, ভুল হয়েছে, শূন্যের উপর পাওয়ার 4 ভাগ শূন্যের উপর পাওয়ার 4, তাহলে শূন্যের উপর পাওয়ার 4 মানে 4 কত? শূন্য। শূন্যের উপর শূন্য, কিন্তু এটা আসলে আমাদের সম্ভব না। কেন? দেখো, এই যে এটাকে তো এইভাবে লিখলে শূন্যের উপর পাওয়ার 4 ভাগ শূন্যের উপর পাওয়ার 4, অ্যাকচুয়ালি এটা হয়েছে কত? 0 ভাগ 0, কারণ শূন্যের উপর যতই পাওয়ার দিই শূন্যই থাকে, নিচেও শূন্যের উপর পাওয়ার দিলে শূন্য থাকে। আর আমরা কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করতে পারবো না। এই যে ভাগ আকারে ভাজক আমাদের কখনো শূন্য হতে পারবে না, শূন্য ভাজক হতে পারবে না, তখন আমাদের অসংজ্ঞায়িত হয়ে যায়। সুতরাং এভাবে আমরা করতে পারবো না, এখানে সেটাই বোঝাইছে। দেখো, এই যে আমরা ভাগফল পাই কত? 0/0, ওকে। এখন এটা দ্বারা সম্ভব না, ওকে। আর এর আগে যেটা আমরা শিখছি, দেখো, যে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার সূচক বা ঘাত
শূন্য হলে, কত হলে? শূন্য হলে তার মান হবে কত? 1। দেখো সুন্দর করে বক্স আকারে তোমাদের এটা দিয়ে দিছে। যে কোনো সংখ্যা, বুঝতে পারছো? আমি বলছি এর আগেও যে কোনো সংখ্যার সূচক যদি শূন্য হয় তাহলে তার মান হবে কত? 1। ওকে, যার কারণেই দেখো আগের পেজে আমরা করছি এই যে 2 এর উপর যদি শূন্য হয়, ওকে, 2 এর উপর শূন্য হলো তার মান 1, 7 এর উপর শূন্য হলো তার মান 1, ওকে, 3 এর উপর শূন্য হলে তার মান 1, 10 এর উপর শূন্য হলে তার মান 1। অর্থাৎ যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি শূন্য হয়ে যায় তাহলে তার মান হয়ে যায় 1। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। সুতরাং তোমরা ভিডিওটা পজ দিয়ে তোমরা ভালোভাবে এই শখটা পূরণ করবে। আশা করি তোমাদের সমস্যা আরো সমাধান হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। এবং তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যেন পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে চলে যায়। ধন্যবাদ।